হ্যালো এভরিওয়ান, তো প্রথমেই জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক। তো তোমাদের সাথে আজ একটা মিনি ব্লগ শেয়ার করছি। 31 ডিসেম্বর আমরা সবাই মিলে শান্তিনিকেতনে গেছিলাম। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে জিজু ড্রাইভ করছে আর পেছনে আমার ভাই উঁকি মারছে। আর দেখো এখানে আমি, দিদি, আর এটা আমাদের বেটু শিবাংশ। তো আমরা খুব মজা করতে করতে গিয়েছিলাম। তো তোমরা দেখো, আর এখানে রাস্তাটা খুবই সুন্দর ছিল, দু সাইডে গাছ আর মাঝখানে রোড। আর আমাদের পেছনের গাড়িতে যাচ্ছিল আমার আরেক দিদি, জামাইবাবু এবং দুই বোনেরা। আর এখানে দেখো আমাদের শিবাংশকে, ও আমাদের ছোট্ট ড্রাইভার, গাড়ি চালাবে। আর বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি প্রায় সকাল 8:30 নাগাদ। সেখানে গিয়ে ফার্স্টে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর পুরো জায়গাটা টোটো করে দেখছিলাম। চারিদিকটা বেশ সুন্দর ছিল, শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গা, গাছপালায় ভরা, চারিদিকে গাছ, ফুলের গাছ। আর এখানে একটা বিশাল বড় বট গাছ ছিল। আর এই বাড়িটার সামনে দেখতে পাচ্ছ যে গেটটা রয়েছে, এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। আর এই জায়গাটাকে কেন্দ্র করে এই জায়গার নাম হয়েছে শান্তিনিকেতন। তো বাড়িটার ভেতরে ঢোকা অ্যালাউ ছিল না, তো বাইরে থেকেই আমরা পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর কিছুটা কাছে গিয়েও আমরা দেখেছিলাম, সেটা দেখো। এই তো এই বাড়িটার মধ্যে থাকতেন। ভেতরে যেহেতু ঢুকতে পেলাম না, তা বাইরে থেকে দেখালাম, কিন্তু ভেতরে যাওয়ার খুব ইচ্ছা ছিল। কি আর করা যাবে যদি না ঢুকতে দেয়, আর পারমিশন ছিল না যাওয়ার। এই বাড়িটার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। আর তারপর আমরা চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম মিউজিয়ামে। এটা হচ্ছে মিউজিয়ামের বাইরে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ ছিল। আর এখানে টিকিট ছিল পার হেড 100 টাকা করে। আর যদি কারোর স্কুল বা কলেজের আইডি কার্ড থাকে তখন তারা 10 টাকা দিয়েও ঢুকতে পারে। আর আমাদের যেহেতু সবার আইডি কার্ড ছিল না, তাই আমাদের 100 টাকায় করেই লেগেছে। যেহেতু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, বাইরেটাই ঘুরে দেখিয়ে দিই। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখানে 4-5টা ঘুরে দেখছিলাম, এখানে কিছু ছবি তুলেছি। আর এখানে দেখো আমার দিদি, জামাইবাবু, বোনেরা সবাই মিলে এখানে রয়েছি। আর এখানে আমার ভাইকে আমার ব্যাগটা দিয়ে দিয়েছি। তো দেখো তোমরা এই চারপাশটা কীরকম সুন্দর, গাছপালা, ফাঁকা জায়গা, ফুল গাছ, অনেক কিছুই ছিল। তোমরা দেখতে পারো, যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা যারা আসোনি তোমরা এসে দেখতে পারো। তো আমি তো প্রথমবার এলাম। তো এরপর আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল, আরও অনেক পোর্ট্রেট ছিল, হোম ডেকোরেশন আইটেম, ছোটদের খেলনা, আর অনেক কিছু পাওয়া যাচ্ছিল। হাটটা খুবই বড় ছিল। আর আমরা যখন গেছি তখন প্রায় দুপুর 3টে বাজে, তো খুব একটা ভিড় ছিল না। তারপরে যত বেলা বাড়ছে ভিড় বাড়ছিল, তাই আমি সব কিছু দেখাতে পারলাম না, যতটা পেরেছি তুলে দেখিয়েছি। তো এখানে ছোটদের খেলনা, আর এখানে সাঁওতাল নাচ হচ্ছিলো, আমরাও কিছুটা দেখে নিলাম। আর এই দোকানটিতে বেশ সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাঙ্গেলস, চুড়ি এসব পাওয়া যাচ্ছিলো, বেশ কালারফুল লাগছিলো দেখতে। আরও বিভিন্ন ধরনের জুয়েলারিস ছিল, যেমন ইয়াররিংস, নেক পিস, এর হিউজ কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ। অনেক রকম ডিজাইন ছিল, আর একটা দোকানে এক রকম প্রাইস ছিল। আর এই দেখো এখানে একতারা কিনছিলাম সবাই। তো যত বিকেল হচ্ছিল মেলা তত ভিড় বাড়ছিল, তোমরাই দেখতে পাচ্ছ খুব ভিড় ছিল। তো আমাদের মেলা প্রায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিলো, এবার আমরা বাড়ি ফিরবো। তো আমরা রোডের প্রায় সাইডে চলে এসেছি। আর আমরাও এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে ফেলেছি, টুকিটাকি কিছু জিনিস নিয়েছি। তো এখান থেকে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, তো আমরা ডিনারটা এখানে করে নিয়েছিলাম দুর্গাপুরে সিটি সেন্টারে। তো আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। আমাদের চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব